হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে বলবো WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আন্ডার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন, তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে আজকে তথ্য দেবো। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে এসে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। WBSU এর ওয়েবসাইট হচ্ছে www.onlineregistration.wbsu.com। এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে একটি পিডিএফ ফাইলও রয়েছে ওয়েবসাইটের নিজস্ব, মানে WBSU এর, যে আবেদনকারীকে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন পদ্ধতিতে স্বাগত। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশনের পদ্ধতি শুধুমাত্র কম্পিউটার ডিভাইস এর মাধ্যমেই করবেন, মোবাইল বা ট্যাব ব্যবহার করবেন না। এখানে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, কম্পিউটার ডিভাইসটিকে ব্যবহার করতে বলা হয়েছে, মোবাইল অথবা ট্যাবকে এখানে নিষেধাজ্ঞা দিয়েছে। তো যাই হোক, আমরা করব কাজটি। তো WBSU এর ওয়েবসাইটে আসার পরে ক্লিক হ্যাড টু কন্টিনিউ এই বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করার পরে এই উইন্ডোটি ওপেন হবে। প্লিজ চুজ ইয়ার কলেজ বিলো। আপনার যে কলেজ সেই কলেজটিকে চুজ করতে হবে। তো বারাসাত গভর্নমেন্ট কলেজ আমি চুজ করলাম। বারাসাত গভর্নমেন্ট কলেজ চুজ করার পরে, অর্থাৎ আপনি আপনার কলেজটিকে চুজ করবেন, করার পরে তিনটি অপশান পাবেন, স্টুডেন্ট, কলেজ এবং ইউনিভার্সিটি। তিনটি অপশান, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। অর্থাৎ আমরা ক্লিক করবো এখানে ফার্স্ট স্টুডেন্ট এই অপশানটাতে। এই অপশানে যাওয়ার পর এখানে একটি অপশান রয়েছে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ আমি আন্ডার গ্র্যাজুয়েট দিয়ে দেখাচ্ছি। এই আন্ডার গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আন্ডার গ্র্যাজুয়েশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন পদ্ধতিতে স্বাগত। অর্থাৎ যে পিডিএফ ফাইলটি আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছিলাম, এই যে পিডিএফ ফাইলটি, এই ফাইলটি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখান দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে পরিষ্কারভাবে বাংলাতে রয়েছে কোন নোটিফিকেশনটি কীভাবে করতে হবে, কোন স্টেপের পর কোন ধাপ, সমস্ত ধাপ এখানে পরিষ্কার বাংলাতে লেখা রয়েছে। তো আপনারা এটিকে ফলো করে নেবেন। যে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে একটি অপশান দেখতে পাবেন যে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন। এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই উইন্ডোটি ওপেন হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই নামে। তো এখানে আমাদের যাবতীয় তথ্য, কলেজ নেম, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড। এই যে এই অপশনটি, পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, আপনারা এখানে আপনাদের মনের মতো একটি পাসওয়ার্ড নির্বাচন করতে পারবেন, যেটি ক্যাপিটাল লেটারে হতে হবে, আর একটা স্মল লেটার থাকতে হবে এবং 1 ডিজিট এবং একটা সংখ্যা থাকতে হবে লেটারটার মধ্যে, এবং পাসওয়ার্ডটিকে মিনিমাম 8টা সংখ্যার হতে হবে। এই সমস্ত রেস্ট্রিকশন মেনে আপনি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে দেবেন রিটাইপ। এই পাসওয়ার্ডটি আপনাদেরকে মনে রাখতে হচ্ছে, পরবর্তীতে আবার লগ ইন করে যখন কোনো ডাটা এডিট করার দরকার হতে পারে তখন এটি দরকার হবে। এই সমস্ত কাজ করার পরে অবশেষে এই কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার মোটামুটি রেজিস্ট্রেশনের কয়েকটা স্টেপ আপনার সম্পন্ন হচ্ছে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে আপনি ঠিক এরকম একটি সিস্টেম আইডি পেয়ে যাবেন এবং আইডি পাসওয়ার্ড যত্ন সহকারে আপনাকে রেখে দিতে হবে পরবর্তীতে লগ ইন করার জন্য। এবারে আসি লগ ইন বাটন, অর্থাৎ তৃতীয় ধাপ। ওই যে আপনি সিস্টেম আইডি পেলেন এবং আপনার যে নিজের ক্রিয়েট করা পাসওয়ার্ড, সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আরও একবার। আর এখানে একটি তথ্য রয়েছে যে লগ ইন করার পরে আবেদনকারীকে নিজের পার্সোনাল এবং একাডেমিক ডিটেলস দিতে হবে, এবং কলেজ ভেরিফিকেশন হওয়ার আগে অবধি আবেদনকারী প্রিভিউ দেখতে পাবে এবং এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি যে আপনার পার্সোনাল তথ্য দেবেন সেটিকে আপনি এডিট এবং প্রিভিউ করতে পারবেন। পঞ্চম ধাপে আসলে আমরা দেখতে পাবো অনার্স স্টুডেন্টের জন্য প্রথম ও দ্বিতীয় জেনারেল সাবজেক্টটিতে ক্লিক করতে হবে, এবং যারা জেনারেল তাদেরকে নির্দিষ্ট নিয়ম এখানে দেওয়া রয়েছে। আমি এই বাংলা পিডিএফ ফাইলটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান দিয়ে ডাউনলোড করে নেবেন। এই সমস্ত কাজ করার পরে আপনাকে ফটো আপলোড এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটি 45 কেবির উপরে হলে চলবে না। তো 45 কেবির মধ্যে হতে হবে ফটোটিকে জেপিইজি বা জেপিজি এই ফরম্যাটে ফটোটি হতে হবে। এই ফটো এবং সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হচ্ছে, সিগনেচার এবং ফটো।
এত কিছু বলার পরেও যদি আপনারা কোনো গুরুতর সমস্যায় পড়েন, তাহলে হেল্প ডেস্কের মোবাইল নাম্বারে ফোন করেন, অথবা ফর্মটি ফিল আপ করার পরে আপনি সেটি স্ক্রিনশট নিয়ে হেল্প ডেস্ককে আপনি মেল করতে পারবেন। করার পরে অবশেষে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন পদ্ধতি সমাপ্ত। গুড বাই, দেখা হচ্ছে পরের টিউটোরিয়াল।